হজরত মরিয়ম এবং তার পুত্র হজরত ঈসা আলাইহিস সালাম একটি কুঠিরে বসবাস করছিলেন। একদিন হজরত মরিয়ম তার পুত্র হজরত ঈসা আলাইহিস সালামকে ফল আনতে বনে পাঠালেন। তখন কুঠিরে তিনি একা ছিলেন। এমন সময় মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন। হজরত মরিয়ম তাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এখানে কেন এসেছেন? কি উদ্দেশ্যে এসেছেন? হজরত আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি আজরাইল, আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি। আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে, আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন। আজরাইলের কথা শুনে বিমর্ষ হয়ে হজরত মরিয়ম বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন। আমি আমার প্রাণপ্রিয় পুত্রকে বাইরে পাঠিয়েছি। বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই এবং দু চারটি উপদেশ দিয়ে দিতে চাই। দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত সুযোগ দিন, তারপর না হয় আমার প্রাণ নিয়ে নিবেন। হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ঈসার জননী, আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না, কারণ আল্লাহ তাআলার নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে। যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না, আর এক মুহূর্ত আগে নেওয়াও যায় না। আল্লাহর এই ঘোষণা শুনে হজরত মরিয়ম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না। তবে দুঃখের বিষয়, শেষ মুহূর্তে আমার পুত্রকে কিছুই বলে যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এরপর আজরাইল হজরত মরিয়মের প্রাণ কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত মরিয়মের নিথর দেহ মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিস সালাম বন থেকে ফলমূল নিয়ে ঘরে ফিরে এসে দেখলেন তার মা শুয়ে আছেন। তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন। তিনি ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। মায়ের মৃত্যুতে হজরত ঈসা আলাইহিস সালাম প্রায় অস্থির হয়ে পড়লেন। তিনি শোকের দুঃখে কান্না করতে লাগলেন। তার হৃদয় বিদারক ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে উঠল। কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিলেন এবং মায়ের দাফনের ব্যবস্থা করতে মনোযোগ দিলেন। কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না। তিনি কিছু লোক খুঁজতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোকের সঙ্গে তার দেখা হলো। তারা তার দিকে আসছিলেন। হজরত ঈসা আলাইহিস সালাম তাদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফনের জন্য সাহায্য চাইলেন। তখন আগন্তুকরা বলল, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, বরং আল্লাহর ফেরেশতা। আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড়, সুগন্ধি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের সহায়তায় মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন। দাফনের পর হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, হে আমার প্রতিপালক, তুমি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ। আমার ইচ্ছে আমার মৃত মাতাকে একবার জীবিত করে তার সঙ্গে কিছু কথা বলি। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। তখন হজরত ঈসা আলাইহিস সালাম কুম বিইযনিল্লাহ বলে তার মাতাকে জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন, হে আমার জননী, পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল? তিনি বললেন, জান কবজের মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল। এরপর তিনি ছেলেকে কিছু উপদেশ দিয়ে আবার মৃত অবস্থায় ফিরে গেলেন। হজরত ঈসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে অত্যন্ত পবিত্র, সচেতন ও মেধাবী ছিলেন। মায়ের মতো তারও ইবাদতের প্রতি গভীর অনুরাগ ছিল। অধিকাংশ সময় তিনি ইবাদতে কাটাতেন। ৩০ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়াত দান করলেন। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন হজরত ঈসা আলাইহিস সালামের কাছে এবং বললেন, আল্লাহ তাআলা তোমাকে বলেছেন লোকদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য। এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকদের ইসলামের দাওয়াত দিতে লাগলেন। ঈসা আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন। যেখানে রাত হতো সেখানেই তিনি রাত যাপন করতেন, আবার সকালে নিজের কাজে বেরিয়ে যেতেন। একদিন এমন হলো যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগলো। তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন, কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র। তোমরা হয়তো শুনেছ, আমি পূর্ব থেকে বলে এসেছি, কেউ কাউকে হত্যা করো না। যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য। আমি তোমাদের আরও জানাচ্ছি, যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তিযোগ্য। তোমরা শুনে থাকবে। আমি তোমাদের বলতে চাই, যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তরে ব্যভিচার করল। তোমরা আরও শুনে থাকবে যে পূর্ব থেকেই বলা হয়েছে মিথ্যা শপথ করবে না। তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে। আমি তোমাদের আরও বলছি, তোমরা কখনো মিথ্যা শপথ করবে না। তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত।
কিন্তু আমি তোমাদের বলছি, অসৎ লোকদের প্রতিশোধ নেয়ার চেষ্টা করো না, বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বাম গালও ফেরাও। কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও, কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না। তোমরা শুনে থাকবে, তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে, কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো। তবে সাবধান, লোক দেখানোর জন্য ভালো কাজ করো না, এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না। দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো। আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ণ করবে না, বরং মাথায় তেল দিও, হাত মুখ পরিষ্কার করো। তোমরা জেনে রেখো, শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে, আগামী দিনের চিন্তা করো না, কারণ প্রতিদিন নিজ দায়িত্ব পালন করবে। কারো বদনাম করো না, তাহলে কেউ তোমারও বদনাম করবে না। আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন। যে কিছু খোঁজে সে তা পাবে, আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে। আরো জেনে রেখো, ভালো গাছ ভালো ফল দেয়, খারাপ গাছ ভালো ফল দিতে পারে না। যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও।